হ্যালো বন্ধুরা, আমার এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা মায়ারপুরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় টিকিট কেটে ভোগ গ্রহণ করেছি সমস্তটা। কিন্তু আমাদের ওই সমস্ত ভোগ গ্রহণের পরেও আমাদের একটা ইচ্ছা ছিল, যেটা হচ্ছে গদা ভবনে গিয়ে ভোগ সংগ্রহ করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আমরা যেই সময়ে সেখানে গিয়ে পৌঁছাই সেই সময় সেখানে ভোগের কুপন শেষ হয়ে গেছিলো। কিন্তু আমরা তো সেটা প্রথমে জানতাম না, না জেনেই খুব খুঁজে খুঁটে আমরা গদা ভবনের দিকে চলে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়েছি, কেননা আমরা এখান থেকে সোজা ট্রেন ধরে নেব। তো সেই জন্য আমরা এখানে ভেবেছিলাম আজকে দুপুরের লাঞ্চটা এখানেই কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। আমাদের আসলে মায়ারপুরে আসার উদ্দেশ্য ছিল দুটো। এক তো আমি কোনোদিন ইস্কন মন্দির দেখিনি, দ্বিতীয়ত এখানকার ভোগ প্রসাদ নাকি খুবই সুন্দর, সেটাই খাওয়া। তো প্রথম দিনকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম, কিন্তু এই গদা ভবনের যে এলাহি একটা ভোগ প্রসাদ থাকে সেটা গ্রহণ করার আমাদের খুবই ইচ্ছা ছিল, কিন্তু হয়তো ঈশ্বরের সেটা ইচ্ছা ছিল না, যেই জন্য আমরা সেটা খেতে পারিনি। তো না পারলেও আমরা ইস্কন মন্দিরের দিকে চলে এসেছিলাম। দেখো এতটাই রোদ্দুর, তো আমি ভিডিও ভালোভাবে করতে পারিনি, প্রচণ্ড গরম হচ্ছিল, খিদেও পেয়েছিল ভীষণভাবে, আর ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল। এই খুঁজতে কাটতে অনেকটা সময় চলে গেছে। তাই এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। আর সেদিনকে সম্ভবত এই মন্দিরে কিছু একটা প্রোগ্রাম চলছিল, তো যেই জন্য প্রচণ্ড ভিড়ও ছিল ভিতরটাতে। চলো তোমাদের ভিতরটা দেখাবো, কিন্তু তার আগে এই যে দেখতে পাচ্ছ নারায়ণের মূর্তিটা, অসাধারণ মূর্তি ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল এই মূর্তিটা, আর আমি এই মূর্তির সামনে দাঁড়িয়ে কিছু ছবিও নিয়েছিলাম। আর চলো এখন আমরা ইস্কন মন্দিরের ভিতরে ঢুকে যাব। তোমরা যারা এসেছো তারা তো জানোই, আর যারা এখনও আসোনি তাদেরকে বলি, মন্দিরের ভিতরটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট না হলেও এখানে মূর্তি স্থাপিত হয়েছে। আর সেইখানেতে প্রচণ্ড ভিড়, আর এইখানে একটা অনুষ্ঠানও হচ্ছে। দেখো একটা মঞ্চ করা হয়েছে, আর সেখানে কিছু অনুষ্ঠান চলছে। তো সেটা আমি পুরোপুরি তোমাদের দেখাতে পারলাম না, ওই একই ব্যাপার, এক তো গরম, দ্বিতীয়ত আমাদেরকে বাড়ি ফিরতে হতো, ট্রেনের সময় হয়ে যাচ্ছিলো, আর আমরা এখানে ভোগও পাইনি, তো বাইরে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে হতো। তো সেই কারণে আমরা এখানে একটু দেখে আর আমরা বেরিয়ে এলাম। কিন্তু আশ্চর্য মজার বিষয় ছিল এখানে এটাই যে, আমরা যে সমস্ত মন্দিরেতে এখনও পর্যন্ত গিয়েছি সেখানে জুতো রাখার জন্য একটা ব্যবস্থা করা থাকে, যেখানে কিছু টাকার বিনিময়ে হোক বা কিছু টোকেনের ব্যাপার থাকে যে জুতো রাখার। কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, এই মন্দিরেতেই এখানে কোনো জুতো রাখার জন্য কোনো টোকেন লাগলো না। আর তারপরে আমরা একটু মন্দিরের যে মিউজিয়াম মতন করা আছে সেখানটা একটুখানি ঘুরে নিলাম, আবার ফিরে আসি। আর এখানে জুতোর জন্য কোনো টোকেন লাগেনি, যেমন কি তেমন জুতো যেখানে রেখে গেছিলাম সেখান থেকেই আমরা পরে এলাম। হাজারে হাজারে জুতো পরে আছে, কিন্তু কেউ কারোরটা ধরছেও না, পড়ছেও না। আর এই মন্দিরের ভিতরেই এই আরেকটি মন্দির ছিল, সেটিও আমরা দেখলাম বাইরে থেকে। ভিতরে ঢোকার আর সময় ছিল না, নেক্সট টাইম যখন যাব নিশ্চয়ই ভিতরে ঢুকবো। আর এরপরে মন্দির থেকে বাইরে বেরিয়ে গিয়ে একটি হোটেলে ঢুকলাম, এবং সেখানে গিয়ে আমরা নিরামিষ ভাত, তরকারি, সবজি এই সবগুলো খেয়ে নিলাম। তো এখানকার ভাত, ডাল, সবজি ভালোই ছিল, খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। আর এই সব খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ঠিক মন্দিরের সামনে বসে থাকা লস্যির দোকানের লস্যিটা খুবই ভালো ছিল। এখানে লস্যি খেয়ে আর বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর আমরা আবার সেই একইভাবে লঞ্চে করে চলে গেলাম সেই মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে। আর তোমরা তো অনেকেই জানো যে নবদ্বীপের লাল দই খুবই বিখ্যাত, তাই আমরা নবদ্বীপ থেকে লাল দই কিনে নিলাম ট্রেনে করে এসে খাবার সময় খাবার জন্য। কিন্তু আমরা ট্রেনেতে আর খেতে পারিনি, আমরা একদম বাড়িতে এসেই খেয়েছিলাম। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা এসে পৌঁছতে পারোনি নবদ্বীপ মায়াপুরে, তারা অবশ্যই নবদ্বীপ মায়াপুরটা একটুখানি ঘুরে যেও, তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আশা করছি।